আমি তো ভেবেছিলাম মুশফিক মাহমুদুল্লাহ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরই অবসর নিবে, কিন্তু তারা আমাকে বেশ অবাক করেছে। এখনো দুজন ক্রিকেট খেলে যাচ্ছে, যা আমাকে চমকে দিয়েছে। ১৬-১৭ বছর ধরে ক্রিকেট খেলেও এ দুজন দেশের জন্য কিছুই জিততে পারেনি। ঠিক এভাবেই মুশফিক রিয়াদকে নিয়ে কড়া সমালোচনা করেছেন দীনেশ কার্তিক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের সবচাইতে অভিজ্ঞ দুই ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, কিন্তু সেই অভিজ্ঞতার ছিটে ফোটাও তারা কাজে লাগাতে পারেননি। ২ ম্যাচে মুশফিকের ব্যাটে ২ রান আর রিয়াদ ১ ম্যাচে করেছেন মাত্র ৪ রান। এমন হতশ্রী পারফরমেন্সের চাইতে তাদের কাণ্ডজ্ঞানহীন শট খেলা নিয়েই শুধু প্রশ্ন তোলেননি দীনেশ কার্তিক। এই দুই ক্রিকেটার কেন এখনো অবসর নেননি সেটা নিয়েই বেশি অবাক হয়েছেন তিনি। বাংলাদেশের ইনিংস শেষে ক্রিকবাজের এক টকশোতে বেশ ঝাঁঝালো মন্তব্য করে বসেন কার্তিক। তিনি মনে করেন রিয়াদ, মুশফিক কেবল কয়েকটা দ্বিপাক্ষিক সিরিজ জিতলেই সন্তুষ্ট হন। ১৬-১৭ বছর ক্রিকেট খেলেও তারা দেশের জন্য কিছুই জিততে পারেননি। এখানেই শেষ নয়, দুই সিনিয়রের কারণে জুনিয়ররা সুযোগ বঞ্চিত হচ্ছে, সেই বিষয়টিকেও সামনে এনেছেন এ সাবেক ভারতীয় ক্রিকেটার। তিনি বলছেন, যদি রিয়াদ, মুশফিকের কোনো রিপ্লেসমেন্ট তৈরি না হয় এবং বারবার ব্যর্থ হয়েও তারা খেলে যাবেন, এতে জুনিয়র ক্রিকেটারদের মন ভাঙা ছাড়া কিছুই না। সবশেষে বিসিবির এক হাত নেন কার্তিক। এত ধনী বোর্ড বাংলাদেশ, তাদের কোনো অর্থনৈতিক সমস্যা নেই, তারপরও বিসিবি অল্পতে সন্তুষ্ট থাকে, নিজেদের ঘরের মাটিতে স্পিন নির্ভর উইকেট বানিয়ে সিরিজ জেতে, যদিও কখনো কখনো সফল হয় না তারা। এরপর আবার যখন বিদেশে খেলতে যায় তখন তাদের অনেক লড়াই করতে হয়। মাহমুদুল হাসান সজীব, ৭১।